একটা মাজারে আসছি বাউল গান করার জন্য। বর্তমান দেশের যে প্রেক্ষাপট, অনেকগুলা দরবার শরীফ ভাঙা হয়েছে। তাই আমি একজন শিল্পী হিসেবে, একজন তরিকতের মানুষ হিসেবে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যারা মাজার ভাঙার দুঃসাহস করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু। তাই নিন্দা জানাচ্ছি তাদের প্রতি যারা এই কাজগুলো করছেন। অনেকরা গানের বিরুদ্ধে কথা বলেন। আমি প্রথম যে গানটা দিয়ে শুরু করব, এই গানের প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে নেওয়া। একটু মিলিয়ে দেখবেন সত্য কিনা। গানে গানে ডাকি মাওলা তোমারে আমি, সুরে সুরে ডাকি মাওলা তোমারে, কবুল করো গো তোমার দাসের মাওলা, কবুল করো গো তোমার দাসের। সুরে সুরে ডাকি মাওলা তোমারে আমি, গানে গানে ডাকি মাওলা তোমারে, কবুল করো গো তোমার দাসের মাওলা, কবুল করো গো তোমার দাসের। ও নবী আদমকে করিলা ক্ষমা, ছিল গুনাহগার। ইব্রাহিমকে আগুন হতে করিলা উদ্ধার। ইব্রাহিমকে আগুন হতে করিলা উদ্ধার। তুমি বেহেশতের বাগান বানাও আগুনের মাওলা, বেহেশতের বাগান বানাও আগুনের। কবুল করো গো তোমার দাসের মাওলা, কবুল করো গো তোমার দাসের। দয়া মাছেরই ভিতর মাওলা, দয়া তুমি মুসারে করিলা ক্ষমা পূর্ল কহুত। মোসারে করিলা ক্ষমা পূর্ল কহুতর। ইরা হতে বাঁচাও নবী আয়ুবের মাওলা, ইরা হতে বাঁচাও নবী আয়ুবের। কবুল করো গো তোমার দাসের মাওলা, কবুল করো গো তোমার দাসের। মাওলা গো আমি তোমার পাপী বান্দা, তাই তো মনে ডর। আরে শেষ নিদানে দয়া দানে ভাবো যদি পর মাওলা আমি তোমার পাপী বান্দা। যদি পর তবে ডুবে মরবে আবুল সরকার
বালুর চরে মাওলা, ডুবে মরবে আবুল সরকার বালুর চরে, কবুল করো গো তোমার দাসের মাওলা, কবুল করো গো তোমার দাসের। গানে গানে ডাকি মাওলা তোমারে আমি, সুরে সুরে ভক্তি ভরে গানে গানে ডাকি মাওলা তোমারে, কবুল করো গো তোমার দাসের মাওলা, কবুল করো গো তোমার দাসের মাওলা, কবুল করো গো তোমার দাসের। আচ্ছা, এই গানের কথাগুলো কি হাদিস সম্মত কিনা? হ্যাঁ।